নমস্কার বন্ধুরা, আবারও আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ঘরোয়া সুস্বাদু স্বাদের এই খেসারির ডালের রেসিপি। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, স্বাদে আর গন্ধে ভরপুর। তো প্রথমেই নিতে হবে খেসারির ডাল। ডালটা একটু ভালো করে দেখে নাও। তো বাজারে গিয়ে বললেই হবে খেসারির ডাল। এটা খানিকটা ছোলার ডালের মতো দেখতে। তো চলো ঝটপট দেখে নাও কিভাবে রান্নাটা হচ্ছে। তো এটা আমি প্রথমে ডালটাকে কিছুটা ডাল নিয়ে আমি প্রথমে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর পেঁপের যে কী গুণ আছে সেটা আমরা কম বেশি সবাই জানি। পেঁপে কতটা আমাদের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী। তো এখানে আমি একটা পেঁপে নিয়েছি। তো প্রথমে আমি পেঁপেটা একটু ডুমো ডুমো করে কেটে নেব। তো এখানে আমার পেঁপে কাটা হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু পেঁপেটা ডুমো ডুমো বড় বড় সাইজের কেটেছি। চাইলে তোমরা তোমাদের মন পছন্দ মতো কেটে নিতে পারো। আর এখানে নিয়েছি কিছুটা আলুর পরিমাণটা আমি পেঁপের থেকে অনেক কম দিয়েছি, কারণ রেসিপিটা সম্পূর্ণ পেঁপে দিয়েই হবে। আর ডাল তো আছেই, ডালটা ভেজানো ছিল। আর দেখে নাও কি কি উপকরণ আছে। তেল আছে, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, সামান্য গরম মশলা গুঁড়ো, আর আছে আদা বাটা, এখানে আছে নুন আর চিনি, আর আছে হলুদ গুঁড়ো। তো দেখো সামান্য একদম কম উপকরণে হেলদি সুস্বাদু এই রেসিপি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে এবার দিয়ে দেব ডালটা। আর খেসারির ডালের সেন্ট কিন্তু অপূর্ব সেন্ট এই ডালের। আমরা সব রকম ডালই খেয়েছি, তো খেসারির ডালটা সম্পূর্ণ আলাদা রকমের টেস্ট। তো ওই ডাল আর পেঁপে কিন্তু আমি একসঙ্গে সিদ্ধ করে নেব। আলুটা কিন্তু আমি আগে দিলাম না, কারণ আলুটা গলে যায়। তো সেই জন্য আলুটা একটু পরে দেব। পেঁপে আর ডালটা আগে সিদ্ধ করে নেব। আধ সিদ্ধ মতো করার পর তবে আমি আলুটা দেব এখানে। এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম আধ সিদ্ধ হয়েই এসেছে ডাল আর পেঁপে। তো এবার আমি ওর মধ্যে আলুটা দিয়ে দেব। যারা নিরামিষ আহার করেন তাদের ক্ষেত্রে এই রেসিপিটা তো খুবই ভালো। রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর বিশেষ করে বাচ্চারা পেলে তো ওরা তো এক নিমেষেই খেয়ে নিতে পারবে, কারণ এটা এতটাই টেস্টি। আর এই ডালের সেন্ট কিন্তু খুবই সুস্বাদু। এবার আমার দেখো ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম, ডাল আলু পেঁপে প্রায় সিদ্ধ হয়েই গেছে। আসলে ডালটা একটু সামান্য সিদ্ধ, মানে বেশি সিদ্ধ হয়ে গেলে ঘেঁটে যাবে, গলে যায়, সেই জন্য মানে এরকমই ঠিক আছে। এরপর আমি কড়াটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সরিষের তেল। এবার দিলাম গোটা জিরে আর তেজপাতা, আর দিলাম দেখো 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম আদা বাটা আর হলুদ একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আদা বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। স্বাদের মতো আমাদের নুনটা দিতে হবে। তারপরে দিয়ে দিলাম এই যে একটা পাত্রে ঢেলে রেখেছিলাম সিদ্ধ করা ডাল পেঁপে আলু। তো ব্যাস আমাদের সম্পূর্ণ রান্না প্রায় হয়েই গেছে। আর এই রান্নাটা চটজলদি হয়ে যায়, বিশেষ করে রুটি লুচি। স্বাদের জন্য দিলাম একটু সামান্য চিনি। আর দেখো একদম সম্পূর্ণ রান্না আমার কমপ্লিট। এবার দেব সামান্য গরম মশলা গুঁড়ো। আর সত্যি দারুণ সুন্দর সেন্ট। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা রুটি লুচি ভাতের সাথে সব কিছুর সাথে খেতে খুবই সুস্বাদু, আর দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে। আর একদম সম্পূর্ণ ঘরোয়া এবং চটজলদি হয়ে যায়। নমস্কার।